শিউলি, আমার এই জুতাটা একটু কালি করে দাও তো। ভাইয়া, এই জুতা কালি করন যাব না। এই জুতা কোথায় কালি করব আমি? তোমার তো এই কালি করতে হবে না। তুমি এই জুতাটা স্পর্শ করলে আমার মনে হবে তুমি আমাকে স্পর্শ করছো। আপনি কিন্তু উল্টাপাল্টা কথা বলতেছেন আবারও। আমি কিন্তু মানুষ ডাকুম এখন, জান এখান থেকে। মানুষ ডাকার দরকার কি? দেখো, আমি তোমার মনে প্রাণে পছন্দ করি, আর সবসময় কালি করার নাম দিয়ে শুধু তোমার দিকে তাকিয়ে থাকি, তোমার দেখতে আসি। তুমি এই কাজ করো কেন? অন্য কাজ করতে পারো না? আমি তো আছি, আর আমার ধন সম্পদের অভাব আছে কিনা একটু সুদৃষ্টি দিয়ে আমার দিকে তাকাও না। আপনি কিন্তু অতিরিক্ত করতেছেন। আপনি ভালো করে জানেন আমি একটা মুসি না, আমি পড়াশোনা করা মাইয়া। মাঝে মাঝে এখানে এসে বসি আমার মায়ের দোকানে। আপনার সমস্যাটা কি? হ্যাঁ, আমার কোনো সমস্যা নাই। আমার সমস্যা মাত্র শুধু তুমি। আর তুমি যদি একটু আমার দিকে তাকাও তাহলে আমার সমস্যার সবগুলো সমাধান হয়ে যাবে। আপনি কিন্তু বেশি করতেছেন। আপনারে কিন্তু আমি এইটা দিয়ে তো মাথা ফাটাই দেব। এই মাথা ফাটা দিবি মানে? করস তো মুসির কাম। ভালো প্রস্তাব দিলাম তাও রাজি হলি না, উল্টা পাল্টা করতে চাস। এই ছাড়েন আপনি। আরে ছাড়েন। কি ছাড়মু? ছাড়েন আপনি। ওই হারামজাদা, তুই আমার মায়ের হাত ধরছিস কোন সাহসে? হ্যাঁ, তুই কি সেনাপতি গোলফাম হয়ে গেছিস রে? হ্যাঁ, তোর এত বড় সাহস, তুই আমার মায়ের হাত ধরছিস? আমি সেনাপতি হতে যাব কেন? আমি তো আপনার মাইয়ার জামাই হতে যাই। তোর এত বড় সাহসের সাহস, একটা জিভ লাগি টালামু। এই যে কালি দেখছস আমার হাতে, ওটা একটা জামাদা গইসা দিমু আর কালা বানাই দিমু। ওমা, সমস্যা নাই, আমাদের লন্ডির দোকানে আছে, পলাশের দোকানে যাই, আমি পরিষ্কার করে ফেলবো। ওই লন্ডারির ভিতরে যাইয়া তোর গালের মধ্যে আমি ভালো করে সেক লাগাই পরিষ্কার করে দিমু, বুঝছস? জিন্দিগি তো না, ওই লন্ডির দোকানে আপনারা ঢুকতে দিবে না। আমারে ঢুকতে দেওয়ার দরকার নাই। তুই এইসব কি লাবাস লাগায় ঘুরস রে মস্তানের মতন? হ্যাঁ, আপনি চিন্তা ভাবনা করে দেখেন তো আমার মতন একটা ছেলে এই এলাকা আছে কিনা। মা, এই ভাইজানে প্রত্যেকদিন আইসা আইসা আমার বিরক্ত করে। যখনই তুমি থাও না ওই টার্গেটে থাই, কখন আমি দোকানে বই আর আইসা আমার বিরক্তটা করা শুরু করে। আমার কাছে হুন কি আর ভাইজান কস, এই লেগে তোর সাহসটা বাড়ছে। ওর আজকাতে খালু কবি, বুঝছস? ওর আজকাতে খালু কবি, আর নামই লাগাই দিবি টাইটেল খালু, ঠিক আছে? খালু কেন? আমি তো ওর ভাই, আবার খালু হইতে যাব কেন? আরে আপনি চুপ করেন, আর একটা কথাও কইবেন না। আপনি প্রতিদিন আমার আপুরে ডিস্টার্ব করেন। ডিস্টার্ব করি না, ভালোবাসা দিতে আসি, ভালোবাসা নিতে আসি। আর সেনাপতি গুলফাম, তুই আমার মধুর কথায় যাবি না, তোর জুতা লাগাইরান লাগবো। খারাপ রাখেন রাখেন, মানের মান জুতা দিবাই যাইলো যাবে না। আমি তো আপনার মাইয়ারে পছন্দ করি, ভালোবাসি, এই কথাটা ভালো প্রস্তাবে দিতে এলাম, আর আপনি আমার কথা বুঝতে পারলেন না। জায়গা পরে আসবো শিউলি, দেখো। কত বড় বজ্জাত! এই ব্যাটার জন্য ভালো মতো আমি দোকানেও বসতে পারি না, কোনো কাজও করতে পারি না। ভাইয়া ভাইয়া কইলে তো এখানে থাকবোই। তোমার কই দিছি না খালু কইবা, আনতে করে খালুই কইবা। আই ওর লই যা, বাস যা। কালকা থেকে তোর এই কাম করন লাগবো না, আমি করমু। যা যা, ওর লই যা। আপু চলো। কি যে জ্বালার জ্বালা রে। মুলপাম কইতে আজকে একটা খেদামু, কালকে আরেকটা আইবো, পরশু আরেকটা আইবো। না হ্যাঁ শুনেন, আপনি ফাইলগুলো পাঠিয়ে দিন, আমি সময় মতো সিগনেচার করে দেবো, ঠিক আছে? না 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 না, সমস্যা হবে না, আমি এটা দেখে নেবো, সমস্যা নেই। সখী করে করি মানা এমন প্রেমার। ঠিক আছে, কে কি করো তুমি? কি করি মানি? আপনারা কই দেবো আমি কি করি? শুনলাম তুমি নাকি শিউলিরে ডিস্টার্ব করো, প্রায় সময় ওর দোকানে গিয়ে ওর গায়ে হাত তোলার চেষ্টা করো। শিউলির ডিস্টার্ব করি না তো, শিউলি তো আমি ভালোবাসি। শিউলির তুমি ভালোবাসো? হ্যাঁ। সে তোমাকে ভালোবাসে? সে বাসে কিনা আমি জানি না, তবে আমি ভালোবাসি। শোনো, তোমাকে একটা কথা বলি, শিউলিকে আমি পছন্দ করি এবং ওকে আমি বিয়ে করব। আজকের পর থেকে কখনো ওর ধারে কাছে যাওয়ার চেষ্টা করবে না। দেখেন, আপনারা একটা কথা বলি, শিউলির এই এলাকার সবাই পছন্দ করে এবং সবাই বিয়ে করতে চায়, সুতরাং আপনার কথা আমি শুনতে রাজি না। আমি তোমাকে কিন্তু ভদ্র মতো বলতেছি, ঠিক আছে? আমি কি অভদ্র ছেলে নাকি যে আপনি অভদ্র মতো কথা বলবেন না? আরে তোমাকে দেখলে তো মনে হয় একটা মাস্তান, গুন্ডামি। আর সব জায়গায় কি গুন্ডামি চলে? হ্যাঁ, ও একটা ভদ্র মেয়ে, একটা গরিব হতে পারে, টাকা পয়সা কম থাকতে পারে, কিন্তু ওর চরিত্র তো খারাপ না। আর অনেকদিন থেকে আমি ওরা পছন্দ করি, কিছুদিনের মধ্যে আমি ওকে বিয়ে করবো, তাই আমি তোমাকে রিকোয়েস্ট করতেছি, ওর ধারে কাছে যাবে না। আপনার রিকোয়েস্টটা রাখতে পারবো না বলে আন্তরিকভাবে দুঃখিত। এতক্ষণ তোমার অনেক বকবকাবে সহ্য করছি, তোমাকে শেষবারের মতো একটা কথা বলি, আজকের পর থেকে শিউলির ধারে পাশে তুমি যাবে না, ঠিক আছে? আরে ভাই, আজকের পর না তো, কিছুক্ষণ আগে গেছিলাম, আবার কিছুক্ষণ পরে যাব। আপনার কথায় আমি শিউলির কাছে যাব না এমন কোনো কথা হইতে পারে নাকি? এই
মুখ সামনে কথা বলো। আমি কি বলছি বাংলা কথা বুঝো না? ওরে আমি পছন্দ করি, কিছুদিন পর আমি ওরে বিয়ে করব। ওরে বাপ রে বাপ, কি সুন্দর গাড়ি, কোট, মোবাইল, একটা মুসির মাইয়ার লাই আপনার এত দরদ কেন? শোনো, একটা মানুষের পরিচয় কখনো মুচি হতে পারে না। হ্যাঁ, হতে পারে সে মুচি, তার টাকা পয়সা কম থাকতে পারে, কিন্তু সে তো একজন মানুষ। আর আমি ওরে পছন্দ করি। সে কেমন, তার কি আছে না আছে, সেটা তো আমার দেখার বিষয় না। দেখেন, শিউলির আমি পছন্দ করি, আপনি পছন্দ করতে পারেন না। আর কোনোদিন আপনাকে যেন এই এলাকা আশেপাশে কোনোদিন যেন না দেখি, দেখলে ঠ্যাং কাটি রাখি দিব। কথাবার্তা না মুখ সামনে বলিস। তোর মতো পোলার আছে না, 1 সেকেন্ডের মধ্যে আমি এখান থেকে গায়েব করতে পারি, কিন্তু আমি কিচ্ছু করবো না। কেন জানিস? আমি তোর মতো লাফাঙ্গা না। এই, তুই আমার সম্বন্ধে জানিস, আমি এক তুড়ি দিলে এখানে হাজার হাজার ছেলে পৌঁছে যাবে। যা যা, তোর কাজ কর, যা। তো যাইতাম, কাজে যাচ্ছি, নাইলে তোর কিছু একটা দেখাই দিতাম। মনে রাখিস, আমার নাম কিন্তু বাহার। চাচি, জুতাটি একটু সেলাই করে দাও। জুতাটি সেলাই করে দিমু? এই যে 4-5 দিন আগে যে এক জোড়া জুতা সেলাই করে নিলি, ওই তো এই যে এইটাই তো গাম লাগাই দিলাম, সেলাই করে দিলাম। কয় টাকা দিছস? ওই দিনকে তারা ওরা ছিল, আর মনেও ছিল না, এই লেগে গেছিলাম। আরে বাজান, আজকে তোর কাছে কয় টাকা পাই, পরশু আরেকজনের কাছে কয় টাকা পাই। তোরা যদি আমার ঠিক মতো টাকা না দেস, তোরা তো জানোস আমি এই কাম কইরা আমার মায়ের লেখাপড়া শিখাইতেছি। তাছাড়া তোর খালু অসুস্থ, ল্যাংরা মানুষ, হ্যাঁ কি কামাই করবার পারে? এরকম বাকি আর কয়দিন রাখুন কদি? আচ্ছা, তুমি এরি সেলাই করে দাও আর কালি করে দিও, বুঝছো? আচ্ছা। আমি বিকালে নিয়ে যামনি। আচ্ছা, টাকা কিন্তু এক লগে দিবি। হ্যাঁ, আগের ডিশও দিয়ে যামনি। আচ্ছা ঠিক আছে, যা। পোলাপানেরা মনে করে কি মহিলা মানুষ, এই মুসিগিরি করি না দিলেও চলবো। আরে একেবারে ব্যাককলের ব্যাকল, তোরা বুঝোস না যে আমি মহিলা মানুষ, ঘরে থাকুনের বয়স হনে। অনে যদি আমি এই জুতা সেলাই করি কি কারণে? হ্যাঁ, আমার সংসারে কষ্ট না থাকলে কি আমি আইতাম? আচ্ছা, কি হয়েছে এইভাবে বসে আছো কেন তুমি? লজ্জা, আমার মাথা কাটা যাইতেছে। আমার লজ্জা শরমে আর ইয়ে নাই। আরে বাবা, সেটাই তো। কি হয়েছে তুমি যদি না বলো তাহলে আমি কিভাবে বুঝবো? আমাকে শান্ত, মুচির মায়ের সাথে প্রেম করতেছে। কি? মুচির মেয়ের সাথে প্রেম? আচ্ছা, এসব তুমি কি বলতেছো আবোল তাবোল? আবল তাবল না, যেটা সত্য সেটা বলতেছি। আমি নিজে এখানে শুনছি মুচির মেয়ের সাথে প্রেম করতেছে। আর ওই মুচির কত বড় সাহস, বড় গাছে লাউ বাঁধতে চায় না, ও লাউ আমি বান্ধাইতেছি। আচ্ছা, তুমি চিল্লাপাল্লা করো না। শান্তর সাথে কথা বলছো এই বিষয়ে? এখনো বলি নাই। আচ্ছা, তুমি এক কাজ করো তাহলে, শান্তরের ডাইকে নিয়ে আসো, সরাসরি আমরা 3 জন মিলে একটু কথা বলি। শান্ত, এই শান্ত, এদিকে আয়। কি হয়েছে ভাই, ডাক্তার কেন? ডাক্তারজি, একটা বিশেষ কথা বলার জন্য। কি কথা বলো? কি শুনতেছে এগুলা? কি শুনতেছো মানে কি শুনতেছো? ক্লিয়ার করে বলো। এমন ভাব করতেছো যে ভাজা মাছটা তুমি উল্টায় খেতে পারো না। কি শুনতেছে এগুলা? মুসির মায়ের লোকে কিসের প্রেম? হ্যাঁ শান্ত, তাই তো। তোমার ভাইয়া যা বলেছে তা কি সত্যি? তোমরা যেহেতু সবকিছু জানছো, তাহলে এটা জেনে রাখো, সবটাই সত্যি। আর একটা কথা বলি, সে মুচির মেয়ে না তো কি হয়েছে? সে তো মানুষ, সে তো মানুষ, তাই না? আর আমি তো কোনো মুচি, গরিব, বড়লোক, ধনী দেখে প্রেম করি নাই, ভালোবাসি নাই। আমি তো ওকে ভালো লাগছে, আমি ওকে ভালোবাসছি, আর ওকে আমি বিয়ের কথা বলছি। এখানে আমার অন্যায়টা কোথায়? অন্যায়টা কোথায়? একবার প্রেম পুত্র আব্দুল্লাহ হয়ে গেছে, কোনো অন্যায় বোঝে না। হ্যাঁ, ওকে সাথে আমাকে চাই। ভাই দেখো, আমাদের অনেক টাকা পয়সা আছে, সবকিছু ঠিক আছে, সবকিছু মানলাম। আর হতে পারে তারা গরিব, কিন্তু আমি তো ওরে ভালোবাসি, তাই না? আর ওরে ভালোবেসে বিয়ে করে যে এই বাড়িতে নিয়ে আসি, তাহলে আমাদের সমস্যা কোথায়? সমস্যা আছে, সমস্যা আছে, অনেক সমস্যা। কারণ ওদের সাথে আমাদের যায় না, এটা বুঝতে হবে। তুমি কোন ফ্যামিলি বিলং করো এটা বুঝতে হবে তোমাকে। আর শান্ত, তোমার নিজের বড় ভাই কখনো তোমার খারাপ চাইবে না। সে যা করবে তোমার ভালোর জন্যই করবে। তা তো দেখতেই পাচ্ছি, তোমরা দুজন যে আমার কতটা ভালো চাও। আর হ্যাঁ, তোমরা দুজন যদি আমার এতই ভালো চাও, তাহলে একটা কাজ করো না, ওই মেয়েটাকে আমি ভালোবাসি, ওই মেয়েটাকে আমি পছন্দ করি, তার সাথে আমার বিয়ে করে দাও। এত কেন ধনী গরিবের সমস্যা? যেটা সমস্যা সেটা সমস্যা, সারা জীবনের জন্য সমস্যা। তোরা সাপ সাপ করে একটা কথা কয়ে দিই, ওই মেয়ে আমাদের বাড়ির বউ হয়ে আসবেন না। কথাটা মাথায় রাখ তুই। দেখ শান্ত, ওই মেয়ের সাথে তোমার কিছুতেই কোনো সম্পর্কে যায় না। এখন তোমার বিয়ের বয়স হয়েছে, সেটা আমরা বুঝি। দেখো, কয়েকটা দিন সময় দাও, ভালো একটা মেয়ে দেখে তোমাকে বিয়ে করাই দেব। ধন্যবাদ। আমার জন্য তোমরা এত চিন্তা করছো না, এই জন্য আবারও তোমাদেরকে ধন্যবাদ। তবে আমি তোমাদের দুজনকে একটা কথা বলে দিই,
আমি যা সিদ্ধান্ত নিছি না, আমার সিদ্ধান্ত কোনোভাবেই পরিবর্তন হবে না। কারণ এই মেয়েটাকে আমি ভালোবাসি, মেয়েটাকে আমি পছন্দ করি, হোক সে মুচি বা যা কিছু হোক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তোমরা যাই কিছু আমাকে বুঝো না কেন, আমার সিদ্ধান্ত কোনোটাই পরিবর্তন হবে না। আচ্ছা, শান্ত যদি সত্যি সত্যি মুসির মেয়েকে বিয়ে করে তখন? তখন বিয়ে করবো না, ওর বিয়ে আমি করাইতেছি। এই মুচির মায়া আমাকেও সংসারে আসবো, অসম্ভব। কেমনি কি করা লাগে আমি দেখতেছি, থাকো। এই যে খারাও, তোমার লগে দুটো কথা আছে আমার। আমার লগে আবার কি কথা কয়া ফেলান? তুমি তো লুলা মানুষ, পঙ্গু মানুষ, আয় রোজগার করতে পারো না, মানুষের কাছে হাত পাইতে পেতে চলো। আর তোমার বউ কি করে? জুতা গালি করে চলে, মানে মুসি। হ্যাঁ, আর স্বপ্ন দেখো তোমাকে মায়েরে জজ ব্যারিস্টার বানাবা, তাই না? এই মুসি ঘরে কোনো জজ ব্যারিস্টার হয়েছে কোনো? এইটা আপনি কি কথা কন? আমার বউ মুসির কাম করে, আমি ভিক্ষা করি, তাই বলে আমাদের স্বপ্ন থাকবার নাই? আমরা তো স্বপ্ন দিই আমাকে মাইয়া পড়াশোনা করে অনেক বড় হইব। হ্যাঁ, আল্লাহ যদি চায় আমাকে মাইয়া জজ ব্যারিস্টার হইব। জজ ব্যারিস্টার থামো, মুখে মুখে তর্ক করো। যে কথা বলতেছে সেটা শোনো। তোমাকে মাইয়া আমার ভাইয়ের লোকে কিন্তু ইটিস পিটিস করতেছে, প্রেম প্রীত করতেছে, এটা কিন্তু আমি মানিয়ে নেবো না, বুঝতে পারছো? যা খুশি করো, কিন্তু আমার ভাইয়ের সাথে প্রেম প্রীত এটা কিন্তু আমি মানবো না। না না, এইটা আপনি ভুল কইতাছেন। আপনি একটা কথা কইবেন, ওইটাই আমি মাইনে নেব না। তার কারণ আমাকে মাইয়া রে আমরা ওই শিক্ষা দিই, আমাকে মাইয়া রে আমরা চিনি। চিনো তুমি, খুব চিনো তুমি, তাই না? তোমার মায়া যে কোন জায়গায় কি করে তুমি জানো? ওই যে ভার্সিটির কথা বললা কার সাথে প্রেম করে এটা তুমি জানো না? আর তুমি কিন্তু ভালো করে জানো আমাকে বংশটা কি। আমাকে লাগে কাগো বংশ, ঠিক আছে। তুমি কি মনে করো তোমার মতো এই সমস্ত মায়ের সাথে আমার ভাইয়ের বিয়ে হবে? অত সোজা? লাস্ট ওয়ার্নিং দিয়ে যেতেছে, বুঝছো? আজকের পর থেকে তোমার মেয়ের জন্য আমার ভাইয়ের সাথে কোনো ঘোরাফেরা না করে, কথার মাথা রেখো। দেখেন, আমি আগেও কইছি, এখনো কই, আমার মাই ওই রকম। তারপরেও যদি আপনি যে কথাটা কইতেছেন ওটা যদি আমি মাইনা নিই, তাহলে আপনি চিন্তা করে কত, তাইলে ভুল কি আমার মাই একলা করছে? এই অত জ্ঞান তোমার কাছে শুনতে আসি নাই। তোমার মায়া ভুল করছে সেটা আমি তোমার বলতে আসছি। তোমার মেয়ের জন্য আজকের পর থেকে এই সমস্ত না করে, কথাটা মাথা রেখো। ঠিক আছে, আপনার কথা যদি সত্যি হয় আমার মায়ের নিজ হাতে টুকরা টুকরা করে দিব, কিন্তু কোনো বড় লোকের পোলার সাথে কোনো সম্পর্ক হইতে দিব না। একজন ফকির মানুষ আপনার এই কথা দিল। যাও, তোমার মেয়েকে সামলাও। স্বপ্ন দেখে বড় লোক ঘরে বিয়ে দেব তো সব। কি ব্যাপার? শোনো না শিউলি, কই যেতেছো? কোথাও না, অরলা একটু হাঁটতে বাইরেছি। ও শোনো না, তোমার সাথে আমার কিছু কথা ছিল। আচ্ছা খারাপ, আই তুই একটা কাম কর, সামনে যাই দাঁড়া, আমি কথা গাইতেছি। না আপু, আমি কোনো সামনে টামনে যাইতে পারবো না। কি কইবো আমার সামনে কও? তুমি জানো না মানুষ দেখলে যে খারাপ করবো। এই মানুষে কি করলো না করলো সেটা আমি বুঝুম, বড় তুই নাকি আমি? বেশি কথা হয়, পড়াশোনার বেলায় নাই, এখন বেশি পক পক করে। যা সামনে যা, খারাপ আইতাছি। তাড়াতাড়ি আইসো। শোনো না, বলতেছিলাম কি, আমি তোমার একটু ঢাকার বাইরে যেতে চাই, মানে 2-3 দিন থাকবো, তারপর আবার চলে আসবো। মাথা গেছে তোমার? ঢাকার বাইরে আমি যাব? যেখানে একদিন ফুপু বাসায় আমার বাপে যায় থাকতে দেয় না, সেই জায়গায় আমি তোমার সাথে আমি ঢাকার বাইরে যাই না? এটা কোনোদিনও সম্ভব না। যাও, তুমি যাও। আরে সমস্যা কি? এখন না হয় মানুষের জানার সমস্যা, কয়দিন পর তো আমি তোমার বিয়ে করবো, তখন তো আর কোনো সমস্যা থাকবো না। সেই জন্য চাইতেছিলাম যে একটু ঘুরে আসতাম আর কি। আগে বিয়া কইরা ঘরের বউ বানাও, তারপর যেখানে মন চাই নিয়ে যাও, কেউ কিছু কইব না, তোমার বউ কিছু কইব না। আমি তো চাই, আমার তো ইচ্ছা করতেছে এই মুহূর্তে আমি তোমার বিয়ে করে ঘরে নিয়ে যাই, কিন্তু তোমার বাবা সে তো সবসময় খালি মনে করে কি জানো, আমার অনেক টাকা পয়সা, আমি হয়তো বা তোমার বিয়ে করলে তোমার পরিপূর্ণভাবে বউয়ের মর্যাদা দিয়ে রাখবো না, বা আমার চরিত্র খারাপ, অনেক কিছু মনে করে। আচ্ছা তুমি একটা কথা কত, মানুষের টাকা হলে কি মানুষের চরিত্র খারাপ হয়ে যায় বলো তো? তুমি আমার চিনো না? আমার এটা আমি কেমনে কমুক, এইটা তো আমার বাপের চিন্তা, আমার না। আর তাছাড়া
বাবা না অনেক ভয় পায়। আমি তার অনেক আদরের মাইয়া, তো যদি মনে করে আমি কোনো বিপদে পড়ি বা আমার কপালে যদি সুখ না হয়, বড় লোকরা তো অনেক শয়তান হয়, এই জন্য। কেন, তুমি আমার চেনো না আমি কেমন মানুষ, আর আমি তোমার কতটা পছন্দ করি, কতটা ভালোবাসি। তুমি তো পারো তোমার বাবার একটু বুঝাইতে, তাহলে তোর কোনো সমস্যা থাকে না। এত বড় কলিজা আল্লাহ আমারে দেয় নাই যে আমি আমার বাপের বুঝামো, ঠিক আছে? আর শোনো, কথা শেষ, এখন এনতে যাও। আমার বইনে যদি আবার বাড়িতে যায় কয় দেয়, তাহলে কিন্তু ঝামেলা, বুঝাও? যাইতেছি, তবে একটা কথা বলি, শোনো, তুমি এটা নিয়ে কোনো চিন্তাই করো না। তোমার বাবার সাথে যা বলা দরকার আমি বলবো, ঠিক আছে? ওনারা যেভাবে হোক বুঝাইয়া রাজি করাইয়া খুব তাড়াতাড়ি আমি তোমার বিয়ে করে ঘরে নিতেছি। দেখুন যাবে কতদূর বুঝাও, কতদূর রাজি করাও, এটা তো তখনই দেখুন যাবে যখন আমার বিয়ে করবা। যাই হোক, তুমি এখন যাও, আমি বাসায় যাই। আফসানা, বাবা তুমি তুই এরকম তুতলাইতাছিস কেন? কি হয়েছে? শিউলি কই? আপু, হ্যাঁ, কিরে কথা কইছ নাকি? শিউলি কই? আপু ওই যে বড় বাড়ির ছেলে শান্ত আছে না, ওনার সাথে কথা কইতাছে। কি? ওই পোলার লগে আবার কথা কইতাছে? কোন জায়গায়? ওই যে সামনে। আমার নিয়ে চল, চল। এত নিষেধ করা সত্ত্বেও ওর কথা কইতেছে, ওর কথা বাইর করতেছে আমি। ঠিক আছে, সাবধানে থেকো। দাঁড়াও, এখানে আমার মায়ের লগে রাস্তাঘাটে কি কথা কও তুমি? আঙ্কেল, বিষয়টা হচ্ছে যে আমি শিউলিকে পছন্দ করি, আর আপনি যদি রাজি থাকেন আমি ওর বিয়ে করতে চাই। না, আমার মায়ের লগে তোমার বিয়ে হইবার পারে না। তোমরা বড় লোক, তোমাকে দাপট আছে, কোটি কোটি টাকা আছে। আর আমার মাইয়া, ওর মায় মুসির কাজ করে, আর ওর বাবা মানুষের কাছে হাত পাতে ভিক্ষা করে। আমাকে লোকে যাগো আত্মীয়তা হইব, তারাও আমাকে মতো গরিব মানুষ হইব, তোমাকে মতো উঁচু তোলার মানুষ না। তাই যা কইছো কইছই, এই কথা ফিরাই নাও, আর ভবিষ্যতে কোনদিন এই কথা বলবো না। কিন্তু আঙ্কেল, আমি তো আপনাদের সব কিছু জেনে শুনে ওর আমি পছন্দ করি, আর আমার তো এতে কোনো আপত্তি নাই। আমার যা টাকা পয়সা আছে, আমি কখনো আমার টাকা পয়সার অহংকারও করি না। আমি শুধুমাত্র মন থেকে শিউলিকে পছন্দ করি, ভালোবাসি। সেজন্য আপনার কাছে অনুমতি চাচ্ছি, আপনি অমত করেন না। আর আমি আপনাকে এটুকু কথা দিতে পারি, আমার কাছে আসলে শিউলি কোনোদিনও খারাপ থাকবে না। আমি যে টাকা পয়সা আছে তাই বলে যে অনেক খারাপ হয়ে যাব, শিউলিকে কষ্ট দিব, আমি সেটা কখনই করব না। আপনার মেয়ে আপনার কাছে যতটুকু নিরাপদ, আমি তার থেকে বেশি ওর আগলে রাখবো। শোনো, আমি ঠিক ভালো মতো বুঝতেছি আমার মায়ের তুমি ভালোবাসো, তাই ভালো ভালো সুন্দর সুন্দর বুলি আওড়াইতেছো। 2 দিন পরে সব থাকবো না, তোমার পরিবার আমার মায়ের ভালো চোখে দেখবো না। শেষে আমার মায়ের এমনিতেই দুঃখে কষ্টে মানুষ হয়েছে, ওর বাকি জীবন দুঃখ কষ্টে কাটবো। বাবা ওইয়া, এইটা আমি হইতে দেবো না। তাই আমার মায়ের আমি তোমার কাছে কোনোদিনও বিয়া দেবো না। বাবা, তুমি তো বোঝার চেষ্টা করো, শান্ত কিন্তু সত্যি ভালো পোলা, অন্য পোলা মতো না। আর দেখো, ও আমার নিজে কইছে তোমার অনুমতি নিয়ে আমার বিয়ে করব। ওই কিন্তু কোনো সময় কয় নাই চলো পলাইয়া যাই, বা কোনো খারাপ প্রস্তাব আমার দেয় নাই। ও পোলাটা ভালো, তুমি একটু ভাইবে চিন্তা দাও না। সব বড় লোক পোলাই কে কয় কো? শিউলি, সহ্যের কিন্তু একটা সীমা আছে। আমি ভাবতেও পারি নাই আমার মাইয়া আমার সামনে তার ভালোবাসার মানুষের কথা কইব, কার কাছে আমার মাইয়ারে বিয়া দিমু এই পরামর্শ দিব। খবরদার, সাবধান হইয়া যা, নইলে আমার চাইতে খারাপ আর কেউ হইব না। ওই তারা ধনী মানুষ, বড়লোক মানুষ, তাগুলোকে আমাকে আত্মীয়তা হইব না। তারা ইচ্ছা করলে আমাকে লইয়া খেলবো, খেলা শেষ হইলে আমাকে সুইরা ফালাই দিব। এটা তোর জানা নাই? আব্বা, কষ্ট পেও না, তুমি রাগ হও না। তুমি এইটা কইবা, আমি এইটাই শুনুম। আমি তোমার কোনোদিন কষ্ট দেব না। আফসানা, তোর বইনের লিয়া বাড়ি যা। আপু চল। যা। শোনেন, আপনাকে আমি অনুরোধ করে একটা কথা কই, আপনি আমার মায়ের পেছন ছাইরা দিন। আমার মায়ারে আমি পড়াশোনা শিখাইতেছি, আমার মায়ের নিয়ে আমার অনেক স্বপ্ন। আপনি আমার স্বপ্ন ভাঙ্গা দিয়েন না।
আমাকে মান সম্মান নিয়ে আপনি খেলা করেন না, এইটাই আপনার কাছে অনুরোধ, এইটাই অনুরোধ। আপনি আমার মায়ের লোক আর দেখা করেন না, দেখা করেন না। কেন আমার কথা শুনছ না? কেন কথা শুনছ না তুই? কেন শুনছ না? এত কইরা কই ওর আজকে মাইরে গেল, মাইরে গেল, মাইরে গেল মারে। ওই তুই তুই আমার মান সম্মানে খেলতাছ, তুই কেন এরকম করেন? কেন? কি শুরু করছেন আপনি? হ্যাঁ, এত বড় জোয়ান মারার কি ভাই শুরু করছে রে? হ্যাঁ, কি সমস্যা? কি করছো? তুমি তোমার মায়েরে জিজ্ঞেস করো ওর গায়ে আমি কেন হাত তুলছি। ওরে যে আমি মারছি না, বিশ্বাস করো আমার না, আমার মাথাটা শান্ত হয় নাই, আমার মাথা ঠান্ডা হয় নাই। ইচ্ছা করতেছে ঘর থেকে দাঁড়া বাইট করে ওর আমি ইচ্ছা মতো কোপাইয়া মারি। কি রে, তোর বাপের কি হয়েছে? তোর বাপে তো জীবনে কোনদিন এরকম করে না। কি করছস? আমি কিছু করি নাই আম্মা, বিশ্বাস করো আমি কিছু করি নাই। ওই যে ওই বাড়ির শান্ত আছে না, হ্যাঁ আমারে পছন্দ করে, হ্যাঁ আব্বার কাছে কইছে আমারে বিয়ে করব। আমি খালি কইছিলাম শান্ত পোলাটা ভালো। কইছে আর অমনি কই দিল ভালো। আসমান আর জমিনের ফারাক কত জানোস? শুনেন, আপনি হঠাৎ করে মেয়ের লোক এরকম রাগারাগি করে, এটা ঠিক হয়নি। ও পোলাপান মানুষ, আপনি প্রশ্ন করছেন ওই উত্তর দিছে, এ লাগে কি মারণ লাগবো? না শিউলির মা, তুমি সবকিছু যদি জানতা আমার এই কথা কইতা না। শান্তর ভাইয়ের লোক আমার দেখা হয়েছে, সে আমার এই রাস্তাঘাটের মধ্যে এরকম কিছু কথা কইছে, আমার মাইয়া জানি তার ভাইয়ের লগে কথা না কয়, আমারে অপমান করছে। আমি তারপরে তার কয়ে দিছি যে আমি আমার মায়ের শাসন করুম, জীবনে কোনদিন আপনার ভাইয়ের লগে দেখা করবো না। আমি তারে কথা দিছি যে আপনার ভাইয়ের লগে যদি আমার মায়ের কথা কইতে দেখেন আমারে বলবেন, আমি আমার মায়ের কাইটা টুকরা টুকরা করে নদীতে বাসায় দিমু। তারপরে যদি আমার মায়ের দেখি ওই পোলার লগে কথা কইতে, তাইলে তাইলে আমার মুখটা কই রইল, আমার সম্মান কই রইল? আল্লাহ আমাকে সুখ শান্তি দেয় নাই, ধন সম্পদ দেয় নাই, কিন্তু আমাকে সম্মান দিছে। শিউলির মা তুমি চিন্তা করো, তারা যদি জানে যে এখনো আমার মাইয়া তার ভাইয়ের লগে কথা কয়, তাহলে তাকে কাছে আমি কি করে মুখ দেখাবো কও? না না, আপনি কোনো চিন্তা করেন না, এত অস্থির হন না। আপনার মায়ে আর যাইব না দেখা করতে, আমি কথা দিতেছি। আমি আমি সব দায়িত্ব নিলাম। আচ্ছা ঠিক আছে, যান আপনি ঘরে যান, আমি দেখতেছি। এই এত বড় জুয়ান মায়ে বাপের হাতে মার খাস, তো শরম করলো না? এই তুই বামুনের সামনের দিকে হাত বাড়াস, হ্যাঁ? প্রশ্ন করলে আর তুই কয়ে দিলে হ শান্ত ছেলেটা ভালো। অবশ্যই তোর মনের মতো কোনো শয়তানি বুদ্ধি আছে। আমার বিশ্বাস করো আমার, তুমি তো জানো আমি কেমন, আমার মনের মধ্যে কোনো শয়তানি বুদ্ধি নাই। কোনো শয়তানি বুদ্ধি নাই, কিন্তু শান্তর ভাই যে তোর বাপের শ্বাস হয়ে গেল, ভুল করেও যদি তুই ওর সাথে কথা কস, তাইলে এই অপমানের জ্বালা আমার কাছে লাগে তোর বাপে আত্মহত্যা করবো। তুই কেটে চাস? আম্মা আমি জানি না শান্তর ভাই যে এত কথা কইছে, কইলে আমি কোনোদিনও শান্তর লাগে কথা কইতাম না। আমি সত্যিই জানি না আম্মা। আর কোনোদিন দেখা করবি না। যদি তোর বাপের ভালো দেখতে চাস, যদি আমারে ভালো দেখতে চাস, তাহলে কথা দে তুই শান্তর সাথে আর কথা কবি না। আর কোনোদিন যাব না দেখা করতে, আর কোনোদিন আমি ওর লাগে কথা কব না মা। শান্তরে আমি ভুলা যাবো। তাই কর মা, কারণ আমি মুসি, তোর বাপে হাত পাও নাই। আমাকে বামুনের সামনের দিকে হাত বাড়ানো উচিত না মা। এই কাজটা কোনোদিন করবি না, কথা দিছিস কিন্তু। দিছি মা, আর কোনোদিন যাবো না দেখা করতে। আয়, আচ্ছা ঠিক আছে, কথাটা জানি মনে থাকে। আয় ঘরে আয়। ভাবি, ভাই কই? তোমার ভাই তো একটু বাইরে গেছে। কেন? কেন মানে বুঝো না? আরে ভাইকে কে বলছে ওখানে যাওয়ার জন্য? ওর বাবাকে অপমান করার জন্য কে বলছে? শান্ত, তোমার ভাই যা করছে তোমার ভালোর জন্য করছে। আর তাছাড়া ওই মেয়ে এই বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যই নেই। ভাবি একদম বেশি কথা বলবা না। আরে আমি কারে বিয়ে করবো, কারে এই বাড়িতে নিয়ে আসবো, সেটা কি তোমাদের কাছে জিজ্ঞেস করবো নাকি? হ্যাঁ, তবু তোমার বড় ভাই হিসেবে সে তার দায়িত্ব পালন করছে। আমাকে বলতো, আমাকে এসে বুঝাইতো। কি দরকার ছিল? হ্যাঁ, আর ওর বাবা মা মুচি হয়েছে, সমস্যা কি? ও তো কোনো দোষ করে নাই, ওর তো আমি ভালোবাসি। কেন
কেন ওর বাবাকে গিয়ে উল্টাপাল্টা কথা বলতে হবে? কেন একটা মুরব্বী মানুষকে অপমান করতে হবে? যা করেছে বেশ করেছে, দেখো তোমার ভালোর জন্য করেছে, এসব নিয়ে এত কথা না বললেই পারো। কি হয়েছে? কি এত চিল্লাপাল্লা হচ্ছে কেন? কি হয়েছে? চিল্লাফালা কেন হচ্ছে তুমি বুঝো না? না বুঝি না, আমরা কইলে কও। ওই তো তোমার ভাইয়ের প্রেমিকার বাড়িতে গিয়ে তার বাবাকে অপমান করেছে বলে তোমার ভাইয়ের মাইন্ডে লাগছে। ও আচ্ছা, খুব মাইন্ডে লাগছে না? খুব মাইন্ডে লাগছে। হ্যাঁ, সেম মাইন্ড লাগে আমাকেও। তুমি যখন যে প্রেম করে বেড়াও, আমাকেও মাইন্ডে লাগে। ভাই তোমার একটা কথা কই, আরে তোমার যদি কিছু বলার থাকতো তুমি আমারে বলতা কেন? একটা মুরব্বী মানুষকে কি দরকার ছিল তুমি তাকে অপমান করার? হ্যাঁ, উল্টাপাল্টা কথা বলার? আমার সাথে তার সম্পর্ক, সে মুচি হোক বা যা কিছু যাই হঞ্চা হোক, তাতে তোমাদের সমস্যা কোথায়? আমি তো তার পছন্দ করি, ভালোবাসি, তাই না? না, সমস্যা তো আমার, সমস্যা তোমার না। তোমার তো বোঝার মতো বয়স হয় নাই। আচ্ছা, আমাদের ফ্যামিলির সঙ্গে ওদের ফ্যামিলি যায় কখনো? ওদের কি আছে? ওদের কি আছে? কি আসলে হয়েছে কি জানো, তোমার ভাইকে বশ করেছে। দেখো, তোমাদের কাছে হয়তো ও মুচির মেয়ে, কিন্তু আমি না, ও মুচির মেয়ে না ম্যাথরের মেয়ে সেটা একটা বার চিন্তা করে ওকে ভালোবাসি না। আমার সাথে শুধু পরিচয়, ও একটা মানুষ, আমি একটা মানুষকে ভালোবাসি। আর আমাদের তো কোনো কিছুর কমতি নাই। আমি যদি ভালোবেসে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসি, তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা এটাই যে ওদের পরিবারের সঙ্গে আমাদের পরিবারে অ্যাডজাস্ট হয় না, এটাই সমস্যা। বুঝতে পারছি, তোমাদের সাথে চিল্লাচিল্লি করে আমার কোনো লাভ নাই। একটা কথা বলি তোমাদেরকে, আমি যখন ওকে পছন্দ করছি, আমি যখন ওকে ভালোবাসছি, আর আমার বিয়ে যদি করতে হয় না, আমি ওকে করব। তোমরা দুজনে পারলে আমার ঠেকাইও। শান্ত। দেখো, আমি তোমাকে একটা কথা সাফ সাফ বলে দিচ্ছি, ওই মেয়ে যদি এই বাড়ির বউ হয়ে আসে, তাহলে কিন্তু এই বাড়িতে আমি থাকবো না, এই বাড়ি ছেড়ে আমি চলে যাব। ওই মেয়ে এই বাড়িতে বউ হয়ে আসবে? কোনো দিনের জন্য সম্ভব না। আমি বেঁচে থাকতে এই মেয়ে আমাকে বাড়িতে আসতে পারবে না। কই যে গেল, কোনো খবর নাই। একটু বুঝতে চেষ্টা করলো না যে ওর বাপে হাঁটতে কষ্ট হয়, ওর কই কই যায় খুঁজবো। আচ্ছা না হয়ে গেছে, এমন হয় না গে। এই যে কি হয়েছে? আমি পঙ্গু মানুষের সারাটা গ্রাম ঘুরলাম, কোথাও শিউলের খুঁজে পাইলাম না। আমার ভাই এটা গেল কই? কোন জায়গায় গেলে তো আমারে কইয়া যাইতো। আচ্ছা, আফসানা কই? আরে আফসারও তো খুঁজতে গেছে, ওর তো খবর নাই। ভাইজান, আমি আপুর এলাকার সব জায়গায় খুঁজছি, কোথাও পাই নাই। আপু যে কই গেল আমি কিছুই বুঝতেছি না। আমার কাছে মনে হইতেছে ও আমাকে নাগালের বাইরে চলে গেছে, ওরা কোথাও খুঁজে পাবেন না। তার মানে তুইও খুঁজে পাইলি না? তাইলে মেয়েটা গেল কই? আমার তো চিন্তায় ভাল লাগতেছে না। যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তখন কি করবেন? আমার মন কইতাছে ও কোন জায়গায় গেছে। কি কোন? আমি বুঝবার পারছি। মাইনসা স্যার, আপনারা দীপ ভাই দেখা করতে কইছে। দীপ দেখা করতে কইছে? এখন আমি বুঝছি, আমি এখন ভালো করে বুঝবার পারছি আমার মাইয়া কই আছে। নিশ্চয়ই আমার মন যা কইতাছে ঠিক তাই হয়ে গেল। আমার মাইয়া ওই শান্তর লগে গেছে, ওই দীপদের বাড়িতেই আছে। আরে মাথাটা ঠান্ডা করেন, এমন তো প্রমাণ হয় নাই যে ওই ছেলেটার সাথে ও গেছে। এমনও তো হইতে পারে যে দীপেরও কোনো কার সাথেই থাকতে পারে, বুঝেন না কিছু? ও তো বাড়াবাড়ি করতেছে। আচ্ছা চাচা, আমি তাইলে যাই, আপনারা কিন্তু এক্ষুনি দেখা করতে কইছে। শোনো, আমি আর বয়ে থাকবো না। দীপ যখন দেখা করতে কইছে, আমি দীপদের বাড়িতে যাবো। আমি এখনই যাবো। আমার মাইয়ারে জিজ্ঞেস করবো যে তুই কেন এই কামটা করলি? তুই একটা ফকিন্নির বাচ্চা, তুই কেন বড় লোকের পোলার সাথে সম্পর্ক করলি? ওরে আজকে আমার হাত থেকে কেউ বাঁচাইতে পারবো না। আমি এখনই যাবো। শুনেন, আপনি একলা যান না, আমি আপনার সাথে যাবো। আপনার যে মাথা গরম, পরে যদি আমার কোনো দুর্ঘটনা হয়ে যায়, তুই ঘরে থাক, আমরা যাই। সাবধানে যাইও। সম্পর্ক হয় সমানে সমান। কোনো ফকিন্নির মেয়ের সঙ্গে বড় লোকের ছেলে বিয়ে হয় না। ওটা মুচির মেয়ে। তুই কোন কেন ওকে বিয়ে করেছিস বল? ভাই, তোমাকে একটা কথা আগেও বলছি, আজকেও বলি, আমি ওরে ভালোবেসে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসছি। তুমি হাজার কিছু বললেও আছে না, কোনো কিছু পরিবর্তন হবে না। ও আমার বউ আছে, বউই থাকবে। এই রাখো তোমার ভালোবাসা, রাস্তার মেয়েকে ধরে এই বাড়ির বউ করে নিয়ে আসছে। কোনো কথা না বাড়িয়ে এই মেয়েটাকে বের করে দাও। আমাকে বাড়ি থেকে বের করে দেন না। আমার বের করে দিলে আমি কই যাব? আমি আমার বাবা মার অবাধ্য হয়ে ওরে বিয়ে করছি। আমার এখন বাইর করে দিলে আমার রাস্তায় থাকা ছাড়া উপায় থাকবে না। আমি একদম কলঙ্কিত হয়ে যাব। ভাই,
ও যা বলছে ঠিকই বলছে। আমি অনেক কষ্ট করে অনেক যুদ্ধ করে ওরে বিয়ে করছি, আর ও কিন্তু ওর বাবা মার সবার অমত হয়ে আমার কাছে চলে আসছে, আমার উপর ভরসা করে চলে আসছে। আর তুমি তো বিয়ের আগে অনেক কিছু করছো, অনেক কিছু বলছো, এখন যেহেতু বিয়ে করে বাড়িতে নিয়ে আসছি সবকিছু ভুলে গিয়ে মেনে নাও না। না, কোনো দিনের জন্য সেটা সম্ভব না। আমি ওর বাবাকে আসতে বলছি, ওর বাবা আসলেই ওর বাবার হাতে ওর মেয়েকে উঠাই দিবি। ভাইজান আপনি এই কাজ কইরেন না, আমার বাপ মায়ের কাছে তুইলা দিয়েন না। আমি শান্তরে ছাড়া কোথাও যাবো না, আমি শান্তরে অনেক ভালোবাসি। আপনাকে বাড়িতে আমার একটু থাকার জায়গা দেন, তাতেই হইব। বন্ধ করো তোমার নাকা কান্না। দেখো এই নাটক দেখার কোনো ইচ্ছা আমাদের নেই। তোমার বাবা আসলে এই বাড়ি থেকে চলে যাবে। ভাবি আপনি দয়া করে এই কাজটা করেন না। আপনি তো একটা মাইয়া মানুষ, একটা মাইয়া মানুষের আর একটা মাইয়া সর্বনাশ করেন না। আমি যদি এই বাড়ি থেকে বাইরে যাই কই যাবো কোন? ছাড়ো। কেন তুই কেন করলি? বাবা আপনি এত উত্তেজিত হইতেছেন কেন? একটা কথা কই না তুমি, ওর তো বাবা উচিত ছিল যে আমরা কি আরে এরা কি এগুলোর সাথে আমার আত্মীয়তা কেমনে যায়? লাল বেনারসি পরছ, তোর গায়ে লাল বেনারসি উঠার আগে আমার গায়ে যদি কামড় উঠতো আমি সবচাইতে বেশি খুশি হইতাম। আরে আপনি এই অলক্ষণী কথা বাদ দেন তো, আপনি তো উত্তেজিত হইতেছেন কেন? যাও তো হয়ে গেছে, মেয়ে লাল বেনারসি গায়ে দিচ্ছে। এই বাড়িতে যদি তারা মাইনে না নেয়, আমরা বাবা মা মাইনে নেব, সমস্যা কই? আপনি আশেপাশে কথা কইেন না। কি ভালো একটা কথা কইলা তুমি, আমরা মাইনা নিব, কিন্তু এই বিয়ে হওয়ানোর জন্য যে দুর্নাম, এই দুর্নাম কি হইব? আমাকে মায়াকে আরো কোনো জায়গায় বিয়া দিবার পারুম, নাকি সারা জীবন ওই মায়া আমার ঘরে থাকবো? দরকার পড়লে ঘরেই থাকবো, তাও করে দোয়া করেন। ওই ছেলেরা ওরা অনেক ভালোবাসে, আমারে কইছে আফসানা একটু ঠান্ডা হন। এই দেখা কান্না বাদ দিয়ে তোমাদের মেয়েকে নিয়ে যাও। হ্যাঁ তাই তো, একটা মুচির মেয়ে এত বড় স্বপ্ন কই থেকে আসে যে কোটিপতি বাড়ির বউ হওয়ার? এক কাজ করুন না, ওকে নিয়ে কোনো একটা মুচির সাথে বিয়ে দিয়ে দেন, সেটাই ভালো হবে। একদম চুপ ভাবি, এতক্ষণ তোমার অনেক কথা সহ্য করছি, কিচ্ছু বলি নাই। কেন বলি না জানো? এই বাড়িটা আমার মান সম্মানের দিকে চিন্তা করে আমি তোমাকে কিচ্ছু বলি নাই। কিন্তু আজকে আমি না বলে আর পারতেছি না। তুমি যখন এই বাড়িতে আসছিলাম, এই বাড়িতে যখন আমার ভাই তোমাকে বিয়ে করে নিয়ে আসছিল, তখন তোমার ফ্যামিলির অবস্থা কি ছিল? তুমি কি ছিলা? তোমার বাবা ছিল একটা সামান্য মেথর। সবকিছু জেনেও কিন্তু আমার বাবা তোমাকে এই বাড়িতে গ্রহণ করছিল, তোমাকে আমরা কোনোদিন কিচ্ছু বলি নাই। তুমি যে একটা মেথর ফ্যামিলির মেয়ে, আমরা কি তোমাকে কখনো বুঝতে দিচ্ছি? তোমার সাথে আমরা সুন্দর ব্যবহার করছি, তোমাকে যতটুকু সম্মান করার সবটা আমরা করছি। আর আজকে আজকে ওর বাবা মুচি নাকি এইসব নিয়ে তোমাদের এত কিসের সমস্যা? ঠিক আছে ভাইজান, তোমাদের কারো প্রতি আমার কোনো অভিযোগ নেই। যেহেতু ওকে ভালোবেসে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসছি, আর ওকে নিয়ে তোমাদের যেহেতু এতই সমস্যা, এই বাড়ি থেকে আমি ওরে নিয়ে চলে যাব। আর কোনোদিন আমি ওকে নিয়ে এই বাড়িতে আসবো না। চলো। শান্ত দাদা, ঠিকই তো, আমি ওকে ভালোবেসে বিয়ে করেছিলাম। ও তো মেথরের মেয়ে, ও তো কোনো কোটিপতি ঘরের মেয়ে না। কিন্তু আমি যখন ওকে ভালোবেসে বিয়ে করেছিলাম, বাবা ঠিকই মেনে নিয়েছিল, তখন ঠিকই তুই মেনে নিয়েছিস। কিন্তু আজকে আমি কেন তোকে মেনে নিতে পারছি না? সরি, আসলে আমি ভুল করে ফেলেছি। আজকে থেকে যা, আমি তোদের সম্পর্কটা মেনে নিলাম। ভাইজান সত্যি কইতাছেন? আমি খুব খুশি হয়েছি, জানেন আমার বড় ভাই নাই, আজকে থেকে আপনি আমার বড় ভাই, আমার মাথার ছায়া। আমি সারা জীবন আপনার কাছে ঋণী থাকবো ভাইজান। ভাবি আমি আপনাকে সব কথা মাইনা চলুম, একদম লক্ষ্মী হয়ে থাকুম। এই যে বোন, এখন কিন্তু এই সংসারটা তোমার, ভালোভাবে গুছিয়ে রাখবা কিভাবে সেটা তোমার দায়িত্ব। এখন থেকে এই সংসারটা কিন্তু তোমার, কিভাবে রাখবে সেটা তোমার দায়িত্ব, কিন্তু একদম সবকিছু গুছিয়ে রাখবে, পারবে তো? হ্যাঁ আর শোনো, আমি কিন্তু একা একা কিছু করতে পারবো না, দুজনে মিলে করতে হবে। আমি খুব খুশি হয়েছি। আমি মনে হয় কোনো পুণ্য করছিলাম, যার জন্য আপনাদের মতো মানুষের সাথে আমার আত্মীয়তা হয়েছে। আমার মায়ের আপনারা মাইনা নিছেন, আমার মায়ের ভালোবাসেন আপনারা মাইনা নিছেন। আমার মায়ের সুখে থাকলে আমাকে আর কিচ্ছু চাইবার নাই, কিছু চাইবার নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন যাই। দান, কোথায় যাবেন? আজকের এই আনন্দের দিনে আজকে সবাই মিলে খাওয়া দাওয়া করবো, তারপর যখন মন চায় তখন বাড়িতে যাবো, ঠিক আছে?